হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের 2-এর দাগের থেকে আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে সব অঙ্কগুলো। আমি ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম কোশ্চেন কী আছে দেখো, 2-এর 1 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a প্লাস বি, 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে দেখে নাও। এখানে ধরে নেবো যে a প্লাস বি, এখানে দেখো a প্লাস বি আছে, এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার আছে, আর এখানে আছে a প্লাস বি আছে। তাহলে এটা আমরা ধরে নেব যে a প্লাস বি ইকুয়াল টু এক্স ধরে নিলে অঙ্কটা ছোট হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নেবো যে ধরি a প্লাস বি সমান এক্স। এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে রাখলাম পাশে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এক্স বসাই, এ প্লাস বি এর জায়গায় এক্স বসালে হবে এক্সের মাথায় স্কোয়ার হয়ে যাবে বিয়োগ 5, এখানে এ প্লাস বি মানে এক্স, তাহলে 5x মাইনাস 6। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 6 আছে, দেখো শেষের সংখ্যাটা আছে 6, এই 6টাকে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি করি তাহলে 6 দেখো 2 দিয়ে ভাগ করছি, 2 3 6 আর 1 3 3। ঠিক আছে, তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, কাকে 6কে উৎপাদকে বিশ্লেষণ করলাম বা ভাঙলাম। তাহলে 6কে যখন উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই যেগুলো পেলাম 2 পেয়েছি, 1 পেয়েছি, 3 পেয়েছি। ওকে, 2 1 3 পেয়েছি। তাহলে এই সংখ্যাগুলো যদি আমাকে এখানে মাঝের সংখ্যা যেটা আছে 5 আছে, সেই সংখ্যাটা আনতে হবে। তাহলে আমরা যদি এখানে করি 6 সমান কী হবে, 6 গুণ 1 করতে পারি আমরা, 3 2 6 আর এখানে 1, 6 গুণ 1 করলেও কিন্তু এখানে কি হবে 6 হবে। এবার আমরা যদি 6 থেকে 1 বিয়োগ করি তাহলে এখানে 5 পেয়ে যাব। ঠিক আছে, এই যে 6 আর 1 গুণ করলাম, গুণ করে 6 হলো, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5 পেয়ে যাব। তাহলে এই 5-এর জায়গায় আমাদের লিখতে হবে, দেখে নাও, তাহলে সমান এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় আমরা লিখব 6 বিয়োগ 1, আর এখানে এক্স আছে, এক্স বসিয়ে দিলাম, মাইনাস 6 সমান এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার থাকলো বিয়োগ, এখানে দেখো 6 গুণ এক্স কত হবে 6x, এখানে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 6x। এরপরে দেখো মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, আর 1 ইন্টু এক্স শুধুমাত্র এক্স হয়ে গেল। এখানে মাইনাস 6 আছে, তো মাইনাস 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, ইকুয়াল টু, এবার দেখো প্রথম দুটো সংখ্যার মধ্যে কি কমন আছে, এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিলে হবে এক্স কমন, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে 6 হয়ে গেল। এবার দেখো এখানে কি কমন আছে, এখানে কিন্তু 1 কমন আছে। ভালো করে দেখো, এক্স মানে কি, রাফে দেখাচ্ছি, এক্স মানে এক্স গুণ 1, আর এখানে মাইনাস 6 আছে মানে মাইনাস 6 গুণ 1, তাহলে 1 কমন আছে। তাহলে সুতরাং বলতে পারি এখানে 1 কমন নিলে প্লাস 1 কমন নিলে এখানে হচ্ছে এক্স, এখানে 6 সমান হয়ে গেল। এখানে দেখো খেয়াল করো, এই যে পুরো সংখ্যার মধ্যে এক্স মাইনাস 6 আছে গুণ এক্স আছে, আর এখানে এক্স মাইনাস 6 গুণ 1 আছে। তাহলে এখানে এক্স মাইনাস 6 দেখো এখানেও আছে, এখানেও আছে, তাহলে এক্স মাইনাস 6 কমন নেব আমরা। যদি কমন নিই এক্স মাইনাস 6, তাহলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে 1, তাহলে এখানে এক্স, এখানে 1। এবার এখনও অঙ্ক শেষ হয়নি, কারণ আমি এক্স আমরা ধরে নিয়েছিলাম এ প্লাস বি। তাহলে এবার যদি আমরা আগের এ প্লাস এক্সের জায়গায় এ প্লাস বি বসিয়ে দিই, তাহলে উত্তর কী হবে দেখে নাও। তাহলে ব্র্যাকেটে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো যে এক্স এর মান এ প্লাস বি বসাই বা বসিয়ে পাই, তাহলে কি হবে, এক্সের জায়গায় এ প্লাস বি বসিয়ে দেবো, এ প্লাস বি হয়ে গেল মাইনাস 6, আর এখানে আবার এক্সের জায়গায় এ প্লাস বি প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো কি আছে, দ্বিতীয় দাগে এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে কোয়েশ্চেনটা আমরা লেখা হয়ে গেছে, দেখে নাও, লিখে নিয়েছি। তাহলে দেখো এখানে দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল রাখো যে এক্স স্কোয়ার মাইনাস 2x এখানেও আছে, আর এক্স স্কোয়ার মাইনাস 2x এখানেও আছে। তাহলে আমরা বলতে পারি যে ধরি
এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু, আমরা এখানে ধরতে পারি পি ধরতে পারি, এ ধরতে পারি, যা ইচ্ছে ধরতে পারি, শুধুমাত্র এক্স ধরবো না, কারণ অলরেডি এখানে এক্স আছে, সুতরাং ধরবো এখানে পি ধরি। ঠিক আছে, এটা ইকুয়াল টু পি ধরলাম। তাহলে এখানে এইটুকু জায়গায় কী বসবে, পি সমান হয়ে যাবে পি, আর এখানে স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস প্লাস এখানে 5, এখানে কী হবে, পি হবে 5p, এখানে মাইনাস 36 সমান। এবার আমাদের আগের মতো জানো যে লাস্টের সংখ্যা যেটা থাকে, লাস্টের সংখ্যা এখানে 6 ছিল, 6কে আমরা লসাগু করছিলাম, তাহলে এখানেও তাই 36কে লাস্ট সংখ্যা 36 তাকে লসাগু করব। তাহলে 6 36কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 18 দিয়ে 36, 2 দিয়ে ভাগ করলে 9 18, 3 দিয়ে 3 3 9। তাহলে 36কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 36 সমান 2 2 4 আর 3 3 9, তাহলে 4 গুণ 9 লিখতে পারি আমরা, 4 9 36। ঠিক আছে, 4 গুণ 9 36 হয়ে গেল, তাই হয় না? এবার আমরা যদি 9 থেকে 4 বিয়োগ করি তাহলে এখানে 5টা পেয়ে যাব। ঠিক আছে, 9 থেকে 4 বিয়োগ করে 5 পেয়ে যাব। তাহলে এখানে আমি লিখব পি স্কোয়ার প্লাস 9-এর জায়গায় লিখব 9 বিয়োগ 4, আর তারপর পি বসিয়ে দিলাম। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5ই পড়ে থাকে, মাইনাস 36 সমান পি স্কোয়ার প্লাস 9 ইন্টু পি, 9p, মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 4 ইন্টু পি 4p বিয়োগ 36 ইকুয়াল টু, এখানে দেখো প্রথম দুটো সংখ্যার মধ্যে কি কমন, এখানে দুটো পি, এখানে একটা পি, তাহলে পি কমন হয়ে গেল, এখানে পি পড়ে থাকবে, প্লাস এখানে 9 থাকবে। এবার এইখানে কি কমন আছে, দেখো মাইনাস এখানেও আছে, এখানেও আছে, তাহলে মাইনাস কমন, আর এখানে 4 9 36 হয়, তাহলে 4 তো কমন আছে, 4 9 36, তাহলে 4 কমন, ব্র্যাকেট নেব, এখানে পি বিয়োগ, এখানে প্লাস হবে এখানে, কারণ মাইনাস কমন নিয়েছিলাম, প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, 9 সমান, এখানে দেখো এইটুকুর মধ্যে দেখো এখানে পি প্লাস 9 আছে, আবার এইটুকুর মধ্যে পি প্লাস 9 আছে, তাহলে পি প্লাস 9 এখানেও আছে, এখানেও আছে, তাহলে লিখবো পি প্লাস 9 ইন্টু, এখানে পি আছে, এখানে -4, তাহলে এখানে পি -4। ওকে, এবার আমরা পি এর মান কি ধরেছিলাম, পি এর মানটা বসিয়ে দেবো, তাহলে উত্তর মিলে হয়ে যাবে। তাহলে পি এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2x ধরেছিলাম, তাহলে লিখবো পি এর মান বসাই, পি এর মান বসাই, তাহলে পি এর মান বসিয়ে দিলে হবে, পি এর জায়গায় বসাবো এক্স এর স্কোয়ার মাইনাস 2x হয়ে গেল পি, তারপরে যোগ 9, আর এখানে পি এর জায়গায় আবার এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার পরের দাগের কোশ্চেন কি আছে দেখো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। তাহলে আমরা কি করব, দেখো 63কে প্রথমে আবার লসাগু করব, 63কে লসাগু করছি, তাহলে 63কে যদি লসাগু করি কত হবে, 3 2 6, 3 1 3, 3 7 21। তাহলে এবার 63 সমান, দেখো এখানে 16 আনার জন্য আমরা কি করব, 3 3 9, 63 সমান 9 গুণ 7 হতে পারে, 9 7 63 হয়। আর এখানে দেখো 16 আছে, 16 জায়গায় যদি আমরা বসি 9 প্লাস 7 তাহলে হয়ে যাবে। তার আগে আমাদের ধরে নিতে হবে যে ধরি, এখানে দেখো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা ধরি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার ইকুয়াল টু এক্স ধরলাম, এটা ধরে নিলাম যে এটা ধরি। তাহলে যদি এটা যদি ধরা হয়ে যায় তাহলে বললো ইকুয়াল টু, এখানে আছে এক্স বসে যাবে, তাহলে এক্স এর স্কোয়ার মাইনাস 16, এখানে কি বসবে, এক্স বসে যাবে মাইনাস 63। তাহলে আমাদের 63 সমান ভাঙা হয়েছিল, 63 মানে 9 গুণ 7, আর 9 আর 7 যোগ করলে 16 হয়, 9 7 16, তাহলে সমান লিখবো এক্স এর স্কোয়ার বিয়োগ 16 মানে লিখবো 9 যোগ 7 এক্স মাইনাস 63 সমান এক্স এর স্কোয়ার মাইনাস 9 গুণ এক্স 9x, আর মাইনাস প্লাসে মাইনাস 7 গুণ এক্স 7x, এখানে মাইনাস 63 মাইনাস 63। ঠিক আছে,
এবার কি করতে হবে দেখো, দেখো এখানে কিন্তু অঙ্কে একটা ভুল আছে, সেটা হচ্ছে দেখো এখানে -63, এবার কোয়েশ্চেনে ভুল দেওয়া আছে, এখানে -63 হবে না, এখানে +63, নাহলে কিন্তু মিলবে না। এখানে +63 তোমরা লিখে নাও, এখানে +63 হবে, নাহলে কিন্তু অঙ্কে ভুল আছে, ঠিক আছে, +63 হবে। তাহলে এবার যদি আমরা করি, তাহলে এখানে দেখো প্রথম দুটো সংখ্যার মধ্যে এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স বিয়োগ 9। এবার এখানে কত কমন আছে, 7 কমন আছে, দেখো মাইনাস কমন আছে আর 7 কমন আছে, কারণ এখানে প্লাস মানে দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিলে এখানে 7, তাহলে এখানে পড়ে থাকবে এক্স বিয়োগ, এখানে 9 7 63, 9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সমান দেখো এখানে এক্স মাইনাস 9 আছে, এখানেও এক্স মাইনাস 9 আছে, তাহলে এক্স মাইনাস 9 কমন নিয়ে নেব, তাহলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে -7, তাহলে এক্স -7। এবার আমরা ধরেছিলাম কি এক্সের জায়গায় কি ধরেছিলাম, পি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে লিখব এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে দেবো, তাহলে এক্স এর মান কি ছিল, পি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি পি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বিয়োগ 9, আবার এক্স এর জায়গায় বসিয়ে দেবো পি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 7, তাহলে এইটা হয়ে যাবে আমাদের উত্তর, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট ম্যাথ কি আছে দেখে নাও, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে A4 + 4A² - 5, তাহলে এটা কোয়েশ্চেন দেওয়া আছে দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে A4 আছে, তো এখানে দেখো 5কে আমরা যদি লসাগু করি, তাহলে কী হয়, 5কে যদি লসাগু করা হয় তাহলে 5 1 5 5 হয়, তাহলে 5 সমান কত হবে, 5 = 5 গুণ 1 হয়, তাহলে আমরা কি করব, লিখব A4 প্লাস 4-এর জায়গায় লিখব আমরা 5 বিয়োগ 1, 5 থেকে 1 বিয়োগ করলে কত 4 হয়, তাহলে লিখব 5 বিয়োগ 1 A² - 5, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে A4 প্লাস 5 × A², 5A² মাইনাস 1 × A², তাহলে -A², এখানে -5 আছে তো -5 লিখে দিলাম। এবার দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে দেখে নাও, এখানে A4 মানে কত, A4 = কি A² গুণ A² না, তার মানে এখানে A² আর এখানেও A² আছে, এখানে A², এখানে A² কমন আছে, তাহলে লিখব A² ব্র্যাকেট, এখানে পড়ে থাকবে A² পড়ে থাকবে, প্লাস এখানে পড়ে থাকবে 5, ঠিক আছে, হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কি কমন আছে, এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস কমন আছে, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাবে A² মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাসে -5, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, সরি হ্যাঁ মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল -5। এবার দেখো এখানে দেখো A + 5 আছে, A² + 5, এখানেও A² + 5 আছে, আর এখানে বাইরে ধরো 1 আছে, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে এখানে A² + 5 কমন, এখানেও আছে, এখানেও আছে, আর এখানে পড়ে আছে A² - 1, এখানে হচ্ছে A² - 1। এবার দেখো এখন অঙ্কটা শেষ হয়নি, কারণ বলছি দেখে নাও, তাহলে এখানে A² + 5 লিখলাম, এখানে A² - 1 আছে, তা A² - 1কে আমরা লিখতে পারি 1A², 1A² মানে কি 1 গুণ 1, ঠিক আছে, তাহলে এটা কার সূত্র, A² - B², আমরা জানি কি, দেখো সূত্রটা মনে করে দিচ্ছি দেখে নাও, যে A² - B² = A + B × A - B, তাই সেই সূত্র ধরে আমরা এখান থেকে বলতে পারি A² + 5 × এখানে প্রথমটা A পরেরটা B, তাহলে A² - B² = A + B, তাহলে হচ্ছে A + B, B এর মান কত 1, A + B আর A - B, A - 1, তাহলে এইটা হচ্ছে উত্তর, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দ্বিতীয় এখানে দেখো 5-এর দাগে কোশ্চেন, x² y² + 23xy - 420 আছে, তাই এখানে আমি কি করলাম দেখো,
এখানে দেখো এক্স ওয়াই, এটাকে এইভাবে লিখছি, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার মানে লিখছি এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420। তাহলে এখানে দেখো এখানে এক্স ওয়াই আছে দুটো, এখানে আছে এক্স ওয়াই একটা, তাহলে আমি ধরে নেবো যে ধরি এক্স ওয়াই ইকুয়াল টু পি ধরি, ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়াল টু পি ধরি। তাহলে এখানে এটা হচ্ছে পি হয়ে যাবে, তাহলে লিখবো ইকুয়াল টু পি এর স্কোয়ার প্লাস 23, এখানে পি হয়ে যাবে, তাহলে 23 ইন্টু পি মাইনাস 420 সমান। প্রথমে এবার কী করতে হবে, 420টাকে লসাগু করতে হবে আমাদের। 420কে লসাগু করলে 2 2 4, 2 1 2, 2 0 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 1 2, দুটো সংখ্যা একসাথে নামবে, ওই জন্য 0 আনবে, 2 5 10, 2 5 10, 2 1 2, 3 17 51। তাহলে এখানে আমাদের 23 আনতে হবে। 23 কী করে আনা যায়, দেখো 420কে আমরা লসাগু করব, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2 1 2, 2 0 0, ঠিক আছে। এবার 2 দিয়ে ভাগ করলে 2 1 2, এবার দুটো শূন্য 10 নামবে, একসঙ্গে দুটো সংখ্যা নামবে, ওই জন্য একটা 0 আনবো, তাহলে 2 5 10। এবার 5 দিয়ে যদি আমরা কেটে দিই, 5 2 10, 5 1 5, আর 3 7 21। তাহলে এবার আমাদের এইগুলো গুণ করব প্রথমে, তারপর এখানে 23 আনতে হবে। তাহলে কি করব আমাদের, এখানে দেখো 2 2 4, 4 3 12, 7 5 35। তাহলে আমরা লিখতে পারি 420 সমান, 420 সমান কত হবে, 35, 7 5 দেখো 5 আর 7 গুণ করলে 7 5 35 গুণ, আর এখানে 3 2 6, 6 2 12, তাহলে 12, 35 গুণ 12 করলে 420 হবে, 35 গুণ 20 মানে 420। এবার 35 থেকে 12 বিয়োগ করলে পড়ে থাকবে 23। তাহলে এখানে সুতরাং আমরা লিখবো যে পি স্কোয়ার প্লাস 23-এর জায়গায় লিখবো 35 মাইনাস 12 পি মাইনাস 420। আচ্ছা, এটা রাফের মধ্যে থাকবে, ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 35 ইন্টু পি, 35 পি মাইনাস 12 ইন্টু পি মাইনাস 12 পি মাইনাস 420 সমান। এই দুটোর মধ্যে কি কমন, পি কমন, তাহলে পি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, পি এখানে একটা পি পড়ে থাকবে, প্লাস এখানে 35 পড়ে থাকবে, আর এখানে কি কমন দেখাবে, মাইনাস মাইনাস কমন 12, আর এখানে দেখো 35 12 420 হয়, তার মানে এর মধ্যে আছে 35 ইন্টু 12, তাহলে 12 কমন নিচ্ছি, 12 এখানে ব্র্যাকেটে পি, আর এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 35 সমান। তাহলে এখানে পি প্লাস 35 আছে, এখানে পি প্লাস 35, তাহলে পি প্লাস 35 কমন, তাহলে এখানে পড়ে থাকবে পি, এখানে মাইনাস 12, পি মাইনাস 12। এবার আমরা পি এর মানটা বসিয়ে দেবো, যেহেতু পি ওয়াই ধরেছিলাম এক্স, পি ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে পি এর জায়গায় বসিয়ে দেবো এক্স ওয়াই, পি ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 35, আর এখানে আবার পি এর জায়গায় বসাবো এক্স ওয়াই মাইনাস 12। তাহলে ব্র্যাকেটে লিখে দেবো যে পি এর মান বসিয়ে পাই। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12 আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12 আছে। তাহলে এবার দেখো এখানে কিছু ধরতে হবে না, তাহলে 12কে যদি লসাগু করি আমরা 12, তাহলে হচ্ছে 2 6 12, 2 3 6। তাহলে আমরা 12 সমান লিখতে পারি, 7 পাওয়ার জন্য আমরা লিখতে পারি 4 গুণ 3, 4 3 12 হয়। তাহলে এই যে 4 আর 3কে যদি আমরা যোগ করে দিই তাহলে 7 পেয়ে যাব। তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7-এর জায়গায় লিখতে পারি 4 প্লাস 3, 7-এর জায়গায় লিখবো 4 যোগ 3, আর এখানে এক্সের স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 গুণ এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে 3 গুণ এক্স স্কোয়ার 3 এক্স স্কোয়ার প্লাস 12। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে কি, দেখো এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার আছে।
তাহলে এখানে দুটো এক্স স্কোয়ার আছে আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার একটা কমন যাবে, তাই না? তাহলে এখানে এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই এক্স স্কোয়ার, তাহলে ব্র্যাকেট এখানে পড়ে থাকবে এক্সের স্কোয়ার মাইনাস এখানে কত পড়ে থাকবে 4। আর এখানে দেখো কি কমন আছে, এখানে মাইনাস, এখানে দেখো প্লাস আছে মানে দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস কমন। আর এখানে 3 কমন, 3 4 12 হয়, তাহলে 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু, তাহলে এইটাতে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, এখানেও এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 4 কমন হয়ে গেল, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার আর এখানে 3। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি 2 স্কোয়ার মানে হচ্ছে 4 হয়, আর এখানে এক্সের স্কোয়ার বিয়োগ 3। তাহলে এটা দেখো আগের মতো ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে, আগে দেখিয়েছি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটাকে এ ধরবো এটা বি ধরবো, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার 7 দাগের প্রশ্ন কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। দেখো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, দেখো এখানে যে সংখ্যাটা আছে না, লাস্টের সংখ্যা আছে 12, 12কে আমরা যদি লসাগু করতে হবে, আমাদের 12টাকে লসাগু করতে হবে, তাহলে 2 6 12 উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, 2 6 12 2 3 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 12 কিসে পাবো, আমরা 12 ইকুয়াল টু তাহলে পাবো 2 গুণ 2 গুণ 3, তার মানে বলতে পারি 12 সমান বলছে 4 গুণ 3 বলতে পারি। তাহলে এবার 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1 হবে, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এখানে দেখো এ বি মানে এর আগে 1 আছে, ঠিক আছে, এর আগে 1 আছে, তাহলে 1 থাকার জন্য আমরা লিখব 4 বিয়োগ 3 মানে 1 হয়ে যাবে, আর এখানে এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি 4 এ বি মাইনাস 3 ইন্টু এ বি মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে কি কমন আছে, দেখো এখানে এ স্কোয়ার মানে দুটো এ আছে আর এখানে একটা এ আছে, তাহলে একটা এ তো কমন যাবে, তাহলে এ কমন গেলে হবে এখানে পড়ে থাকবে একটা এ আর এখানে 4 আর বি পড়ে থাকবে 4b। এখানে কি কমন আছে, মাইনাস কমন আছে, তাহলে মাইনাস কমন হবে, এখানে দেখো 3 4 12 তাহলে 3 কমন আছে, 3 কমন আছে, আর এখানে দেখো এ বি আছে আর এখানে দুটো বি আছে, তাহলে বি কমন, একটা বি কমন, তাহলে বি ব্র্যাকেট এখানে পড়ে থাকবে এ মাইনাস প্লাসে মাইনাস হয়, তাহলে এখানে প্লাস হবে, আর এখানে 3 4 12 তাহলে 4 হবে, এখানে একটা বি পড়ে থাকবে, তাহলে 4b ইকুয়াল টু, তাহলে এখানে দেখো এ প্লাস 4b এখানে আছে, আবার এ প্লাস 4b এখানেও আছে, তাহলে লিখবো এ প্লাস 4b ব্র্যাকেট, আর এখানে এ মাইনাস 3b পড়ে থাকবে, এ মাইনাস 3b, তাহলে এইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি আছে দেখো, 8 দাগের প্রশ্ন যে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই 108কে লসাগু করব, তাহলে 108 লসাগু করলে 2 দিয়ে 5 এ 10 আর 2 4 এ 8, এবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি 27 2 এ 54 3 9 27 3 3 এ 27 সরি 3 3 এ 9, তাহলে এবার হচ্ছে 108 সমান আমরা কি লিখতে পারি, এখানে 108 সমান আমাদের 31 আনতে হবে, তাহলে 31 আনার জন্য দেখো 3 3 এ 9 9 3 এ 27, তাহলে 27 আর এখানে এই যে তিনটে সংখ্যা নিলাম 27, এখানে 2 2 এ 4, 27 ইন্টু 4 27 4 এ হবে 108, তাহলে 27 আর 4 যদি আবার যোগ করে দিই তাহলে হবে 31 হয়ে যাবে। ঠিক আছে, 27 আর 4 যোগ করলে 31 হবে, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 31 এর জায়গায় লিখব 27 যোগ 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, এটা রাফের মধ্যে থাকবে, সমান পি স্কোয়ার প্লাস
27 ইন্টু পি কিউ, তাহলে হচ্ছে 27 পি কিউ, 4 ইন্টু পি কিউ 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার সমান। এবার দেখো এখানে পি স্কোয়ার মানে দুটো পি, আর এখানে একটা পি আছে, তাহলে পি কমন যাবে আমাদের, পি কমন গেলে এখানে একটা পি পড়ে থাকবে, প্লাস এখানে 27 কিউ পড়ে থাকবে যেহেতু পি কমন হয়ে গেছে, প্লাস এখানে কি কমন দেখো 27 সারে যেহেতু হয় 108, তাহলে এখানে 4 কমন, আর এখানে কিউ একটা আছে, এখানে কিউ দুটো আছে, তাহলে 4 কিউ কমন, তাহলে 4 কিউ কমন হলে এখানে পড়ে থাকবে পি প্লাস এখানে কি পড়ে থাকবে 4 27 108, তাহলে 7, আর এখানে কিউটা পড়ে থাকবে সমান। এখানে পি প্লাস 27 কিউ, এখানে পি প্লাস 27 কিউ এখানে দুটো দিয়ে আছে, তাহলে কমন আছে, তাহলে পি প্লাস 27 কিউ, পি প্লাস 27 কিউ, আর এখানে পড়ে থাকবে পি আর 4 কিউ, পি প্লাস 4 কিউ, তাহলে এটা হচ্ছে উত্তর। এবার আইএক্স এর দাগের কোশ্চেন 9 এর কোশ্চেন হচ্ছে a⁶ প্লাস এ বি মাইনাস, সরি এখানে কি আছে a⁶ প্লাস 3a³ b³ মাইনাস 40 b⁶। ঠিক আছে, তাহলে প্রথমে 40কে আমরা উৎপাদকে ভেঙে নেব, তাহলে 40কে ভাঙলে হচ্ছে 2 দিয়ে 20, 2 দিয়ে ভাগ করলে 10, 2 5 10। তাহলে এবার দেখো এই যে 40কে আমরা লিখতে পারি 40 সমান, এখানে 3 আনতে হবে, তার মানে 2 2 4, 4 2 8, 8 5 40, তাহলে 8 গুণ 5 করতে পারি, 8 5 40 হচ্ছে, তাহলে আমরা লিখব a⁶ প্লাস এখানে 3 আছে, 3 মানে লিখতে পারি 8 বিয়োগ 5, 8 বিয়োগ 5 a³ b³ মাইনাস 40 b⁶ সমান, এখানে a⁶ প্লাস 8 ইন্টু a³ b³ মানে হচ্ছে 8 a³ b³ মাইনাস 5 গুণ a³ b³ তাহলে মাইনাস 5 a³ b³ মাইনাস 40 b⁶। ঠিক আছে, এটা রাফের মধ্যে থাকলো। এবার দেখো a⁶ মানে কি আছে, a⁶ সমান মাথায় রাখবে যে a⁶ সমান a³ গুণ a³। ঠিক আছে, তাহলে a⁶ মানে a³ গুণ a³, তাহলে হচ্ছে এখানে a³ কিন্তু কমন আছে, এখানেও a³ আছে, এটা a³ দুবার আছে, আর এখানে a³ একবার আছে, তাহলে a³ আমরা কমন নিয়ে নেব, a³, তাহলে এখানে পড়ে থাকবে a³ প্লাস এখানে হচ্ছে 8 b³ হয়ে যাবে, 8 b³, আর এখানে কি কমন আছে মাইনাস কমন আছে, প্রথমে 5 কমন আছে, 5 8 40, তাহলে 5 কমন আছে, আর কি কমন আছে b³ আছে, এখানে b³ আছে, এখানে b⁶ মানে b³ গুণ b³, তাহলে b³ কমন, তাহলে এখানে পড়ে থাকবে a³, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাসই হবে, তাহলে 5 8 40, তাহলে 8 হবে, এখানে b³ গুণ b³ মানে b⁶। তাহলে দেখো এখানে a³ প্লাস 8 b³ আছে, এখানে a³ প্লাস 8 b³ আছে, তাহলে কমন হয়ে যাবে 8 b³ ব্র্যাকেট, এখানে a³ মাইনাস 5 b³ a³ মাইনাস 5 b³। এবার দেখো এখন অঙ্ক শেষ হয়নি, দেখে নাও, তাহলে এখানে হচ্ছে a³ প্লাস 8 b³ আছে, 8টাকে আমরা লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব, এখানে b³ ব্র্যাকেট, আর এখানে লিখবো a³ মাইনাস 5 b³, তাহলে এখানে লিখবো a³ প্লাস 2b হোল কিউব লিখতে পারি আমরা, 2b এখানে যে কিউব আছে, এখানে কিউব আছে, তাহলে 2b হোল কিউব দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, আর এখানে a³ মাইনাস 5 b³। এবার দেখো এটা কিসের সূত্র বলো তো, a³ প্লাস b³, হ্যাঁ এটা ধরো a আর এটা হচ্ছে b, তাহলে a³ প্লাস b³। এবার আমরা জানি কি যে সূত্র দেখো a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
তাহলে এইটা আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এটা, তাহলে এই সূত্র ধরে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে হয়ে যাবে কি, এটা এ, তাহলে হচ্ছে এ প্লাস বি, বি কত 2b, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে হবে সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি এ স্কোয়ার, এ মানে এ প্লাস সরি মাইনাস এ বি, এ ইন্টু 2b হবে, এ ইন্টু বি, বি মানে 2b প্লাস বি স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার, আর এখানে এ কিউব মাইনাস 5b কিউব সমান হয়ে যাবে এ প্লাস 2b ইন্টু, এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট নিই এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 ইন্টু এ বি, 2ab প্লাস 2b হোল স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার হচ্ছে 4 আর b বলতে b স্কোয়ার, এখানে হচ্ছে এ কিউব মাইনাস 5b কিউব। ঠিক আছে, তো এটাই হবে আমাদের অ্যান্সার, উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো 10 দাগের কোশ্চেন, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। তাহলে এটা একটু অন্যরকম গণিত মনে হচ্ছে, তো দেখো কিভাবে করি এটা, দেখো মন দিয়ে দেখবে কিন্তু। দেখো এখানে দেখো আমরা কি করব, এই যে প্রথম দেখো এই অংশটা ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে এইটার সঙ্গে প্রথমে এইটার গুণ করব, আর এইটার সঙ্গে এইটা সেকেন্ডের সঙ্গে ফোর্থের গুণ করব। তাই সেটার জন্য আমি লিখলাম যে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4, পাশাপাশি এই দুটোকে পাশাপাশি লিখে ফেলেছি, আর এক্স প্লাস 3 এক্স মাইনাস 6কে পাশাপাশি লিখে ফেলব প্লাস 24। এবার আমরা এই দুটোকে গুণ করে নেবো একসাথে, আবার এই দুটোকে একসাথে গুণ করব। তাহলে যদি গুণ করি এক্স গুণ এক্স, এক্সের স্কোয়ার, এক্স গুণ মাইনাস 4, মাইনাস 4x, 1 গুণ এক্স শুধু এক্স, আর 1 গুণ মাইনাস 4 মাইনাস 4 ব্র্যাকেট। এবার এই দুটো গুণ করব, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স গুণ মাইনাস 6 মাইনাস 6x, 3 গুণ এক্স 3x, 3 গুণ 6 6 3 18, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 18 হয়ে যাবে প্লাস 24 সমান এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো এক্স, এখানে দেখো খেয়াল করো এটা এক্স মাইনাস 4x কত হবে, মাইনাস 3x হয়ে যাবে মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার, এখানে দেখো 3 থেকে 6 বিয়োগ করলে কত হবে, এই দুটো বিয়োগ যাচ্ছে, 3 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 3x, এখানে মাইনাস 18 প্লাস 24। এবার খেয়াল রাখো যে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x এখানেও আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x এখানেও আছে, তাহলে আমরা ধরবো এখানে সুবিধার জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস 3xকে কিছু একটা ধরে নেব, ধরি, তাহলে লিখবো যে ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান পি ধরলাম। ঠিক আছে, তা ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু পি, তাহলে এখানে কি দাঁড়াবে, তাহলে এইটা হয়ে যাবে পি হয়ে যাবে, তাহলে পি মাইনাস 4, এখানে হয়ে যাবে কি, এটা হয়ে যাবে পি, তাহলে পি মাইনাস 18 প্লাস 24। ঠিক আছে, তো পরের পেজে চলে যাচ্ছে, এই অঙ্কটা ঠুকে নিচ্ছি আগে। তাহলে এটা দাঁড়াবে পি মাইনাস 4 ইন্টু পি মাইনাস 18 প্লাস 24। তাহলে এবার আমরা যদি এটা গুণ করে দিই, পি ইন্টু পি, পি স্কোয়ার, পি ইন্টু মাইনাস 18 মাইনাস 18p, মাইনাস 4 ইন্টু পি মাইনাস 4p, এখানে মাইনাস মাইনাসে গুণ করছি, তাহলে হচ্ছে প্লাস হবে 18 4 72 প্লাস 24 সমান পি স্কোয়ার মাইনাস 18p আর মাইনাস 4p, তাহলে কত হবে, মাইনাস 18 4 হচ্ছে 22p, আর এখানে 72 আর 24 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 4 4 2 6 2 7 9 96 96 হচ্ছে। এবার দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ, মধ্যপদের সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম চলে এসছে। তাহলে এখানে আমরা আগের মতো 96কে লসাগু করব, 96কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হচ্ছে 2 দিয়ে 48 হয়ে যাচ্ছে, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 6 12, 2 3 6, তাহলে এগুলোকে দিয়ে আমরা 22 আনতে হবে,
তাহলে 22 কী করে আনা যায়? তাহলে দেখো এখানে 96 সমান 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে যদি 16 লিখি গুণ এখানে 3 2 6, তাহলে 16 6 96 হয়। 16 6 96। তাহলে আমরা কি করব? সমান পি স্কোয়ার মাইনাস 22-এর জায়গায় লিখবো 16 আর 6 যোগ করলে 96 হচ্ছে। তাহলে লিখবো 16 যোগ 6 ব্র্যাকেট পি প্লাস 96 সমান হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি 16 পি মাইনাস প্লাসে মাইনাস 6 ইন্টু পি 6 পি প্লাস 96 সমান পি স্কোয়ার। আচ্ছা এখানে দেখো দুটোর মধ্যে কি কমন আছে দেখবো। তাহলে পি কমন আছে, তাহলে পি কমন নিলে হয়ে যাবে পি মাইনাস এখানে কত 16 পড়ে থাকবে। আর এখানে কি কমন আছে মাইনাস, এখানে দুটো প্লাস আছে মানে মাইনাস আসতে পারে কমন। আর এখানে দেখো 6 কমন আছে কারণ 16 6 96, তাহলে 6 এদিকে পি পড়ে থাকবে, এদিকে মাইনাস 16 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে পি মাইনাস 16, এখানেও পি মাইনাস 16, তাহলে পি মাইনাস 16 হয়ে যাবে। আর এদিকে পি এদিকে মাইনাস 6, পি মাইনাস 6। এবার অঙ্ক শেষ হয়নি, পি এর মানটা আমাদের বসিয়ে দেবো। যেহেতু পি এর মান ধরেছিলাম কত দেখো, এখানে পি এর মানটা ধরেছিলাম, পি এর মান ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু পি। তাহলে লিখে দেবো পি এর জায়গায় বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 3x সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। আর এখানে হচ্ছে আবার পি এর মান বসাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ব্র্যাকেটে লিখব পি এর মান বসাই। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।